আরজিকর কাণ্ডে বিভিন্ন আপডেট নিয়ে সাংবাদিক বৈঠকে ইদানিং দেখা যাচ্ছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে কর্মরত ইন্দিরা মুখোপাধ্যায়কে। আরজিকর কাণ্ডে ইস্যুতে সম্প্রতি বেশ কয়েকটি ভাইরাল ভিডিও সম্পর্কে ক্ল্যারিফিকেশন বা ব্যাখ্যা দিতে লালবাজারে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়কে। এবার কলকাতা পুলিশের এই পদস্থ অফিসারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কুরুচিকর মন্তব্য ও হুমকি পোস্ট করার ঘটনায় তদন্ত শুরু করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। অভিযোগ, ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কুরুচিকর মন্তব্য করা হয়েছে, দেওয়া হয়েছে হুমকিও। জানা গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে এই বিষয়ে। সম্প্রতি আরজিকর কাণ্ড নিয়ে নানা বিষয়ে কলকাতা পুলিশের হয়ে মিডিয়া ব্রিফিং করছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তার সেই প্রেস ব্রিফিং এর কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিচে কমেন্ট সেকশনে ইন্দিরা মুখোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন বেশ কয়েকজন। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নজরে পড়তেই নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। এ বিষয়ে কমেন্ট করেছেন এমন 3 জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। যারা হুমকি দিয়েছেন তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশিও, যদিও তাদের এখনো খোঁজ মেলেনি। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। এর মধ্যে তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত আরজিকরের ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, তদন্তে ধামাচাপা দেওয়া বা আড়াল করার তত্ত্ব উঠেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট ও পোস্ট করেছেন বহু মানুষ। এবার এই পদক্ষেপের মাধ্যমে কড়া বার্তা দিয়ে রাখল কলকাতা পুলিশ। প্রসঙ্গত আরজিকর মেডিকেলে নিহত নির্যাতিতার দেহ ঢাকা ছিল কোন রঙের চাদরে তা নিয়ে কিন্তু রীতিমতো রহস্য দানা বাঁধে। আর তারও প্রেস ব্রিফিং করে গোটা বিষয়টা বুঝিয়েছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মানে আজকে সারাদিন আমরা দেখেছি যে বিভিন্ন নিউজ চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা যেটা সেমিনার হলে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটাকে নিয়ে কিন্তু তার কালার নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু উঠেছে। কোথাও কোথাও বলা হয়েছে সেটা হয়তো নীল, কোথাও বলা হয়েছে সেটা হয়তো সবুজ। আমি এটা আপনাদের ক্ল্যারিফাই করে দিতে চাই যে যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12:25 ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই তিনটেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। এবং যখন ইনকোয়েস্ট হয়েছে, আপনারা জানেন ইনকোয়েস্টের সময় উইটনেস থাকে, সেখানে ডাক্তারবাবুরাও ছিলেন, ওনাদের সামনেই কিন্তু পুরো ইনকোয়েস্টের পর্বটা হয়েছে। চাদরটা কিন্তু নীল ছিল। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন কেসটা পরে সিবিআইয়ের কাছে চলে যায় তখনও কিন্তু আমাদের যে কেস ডায়েরি, যার মধ্যে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেগুলো অ্যাটাচ করে আমাদের দিতে হয়, তার মধ্যেই কিন্তু সেম কালার আছে। এটা আপনাদের প্রথমে আমি একটু ক্ল্যারিফাই করে দিলাম। দ্বিতীয়ত, আজকে আমরা আবারও দেখেছি যে কয়েকটা অডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে। নীল চাদর, আমি তো লাল সবুজ বলিনি। চাদরের একটাই রং যেটা আমাদের ডেটা রেকর্ডে আছে আর যেটা বললাম দফায় দফায় আছে, এটা কিন্তু নীলই আছে। অন্য কোনো কালারের কিন্তু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। আর বর্তমানে কেস ডায়েরি তো সিবিআইয়ের কাছে আছে। আই এম শিওর আপনারা চাইলে ওখান থেকে আপনারা ক্ল্যারিফাই করে নিতে পারেন। হ্যাঁ, সিজারের টাইমটা তো আমরা আগে নিশ্চয়ই জয়েন্ট সিপি ক্রাইম জানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এটা তো দেখুন জয়েন্ট সিপি ক্রাইম স্যার নিশ্চয়ই আগের প্রেস ব্রিফগুলোতে বলে দিয়েছেন, ওটা আমি আলাদা করে এখন রিপিট করছি না। আজকের আমার যে বক্তব্য সেটা হচ্ছে চাদরের রং নিয়ে। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের যা ডেটা আছে, যা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইনকোয়েস্ট বা ধরুন বডি শিফট করার সময় বা যখন ফরেনসিক এসছিল তখন কিন্তু আমরা একটাই চাদরের কালার পেয়েছি, যেটা দফায় দফায় আমাদের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা আছে, ওটা কিন্তু নীল। বলছেন তারা গিয়ে দেখেছিলেন যে সবুজ চাদর চাপা দেওয়া অবস্থায় রয়েছে,
আর কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর, কিন্তু রাত্রেবেলা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম লাল চাদর চাপা ছিল। এই লাল নীল সবুজ এই তিনটি চাদরের বিষয় সামনে এসেছে। আপনারা কি শুধু নীল চাদর পেয়েছেন বলছেন? আমরা নীল চাদর পেয়েছি। আমাদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ডিউরিং ইনকোয়েস্ট এবং ডিউরিং ফরেন্সিক অ্যান্ড ডিউরিং সিজার একটাই কিন্তু কালার ছিল, সেটা হচ্ছে গিয়ে চাদরের রং কিন্তু নীল। অন্য কোনো কালারের উল্লেখ কিন্তু আমাদের রেকর্ডসে নেই, কোনো এভিডেন্সে নেই। লাল রঙের একটা চাদর দেখা যাচ্ছে, ওটা কি সিজার হয়েছে বা ওটা কি ব্যবহার হয়েছিল কিছু? দেখুন, ওটা সিজার অনেক আগে হয়েছে, মানে এটা আগেই আপনাদের বলা হয়েছে। তবে আজকে আমি দেখলাম না যে ওই লালটা, আপনারা বলছেন ঠিক আছে, আমি বুঝলাম লাল কাপড়টা সিজ হয়েছে, তবে ওটা বডি কাভার দেওয়ার জন্য মূলত যেটা, এটা ওনার নিজের ছিল, ওটা আলাদা করে সিজ করে আমাদের রেকর্ডসে আছে, ওটা সিবিআইকে দেওয়াও আছে। মানে লাল এবং নীল দুটো দেওয়া হয়েছে? দেখুন, সিজারে অনেক কিছু ছিল। আজকে আপনারা জিজ্ঞেস করছিলেন বা আমরা দেখলাম যে নীল নাকি সবুজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল, কারণ কি এটা বলা হচ্ছে যে কখনো চাদরটা নীল পাওয়া গেছে ছবিতে, কখনো সবুজ পাওয়া গেছে। তো এটাই আমি বলে দিচ্ছি, চাদরটা যেটা আমাদের পুরো রেকর্ডে আছে, যেটা দিয়ে চাপা দেওয়া ছিল, সেটা কিন্তু হচ্ছে গিয়ে নীল, সবুজের কোনো উল্লেখ নেই। যেটা লাল আপনারা বলছেন সেটা একটা আলাদা সিজার, সেটা আগে অলরেডি হয়েছে, আপনাদের বলাও আছে। সেটা বিষয়টা হচ্ছে তার পাশাপাশি অর্থাৎ এই দুটো চাদর সবুজের কোনো অস্তিত্ব না না, সবুজের কোনো অস্তিত্ব নেই। এলো বা লাল এরকম নীলটাকে কি চাদর বা চাদরের মতো যাই হোক বলতে পারেন, তবে মানে যেটা দিয়ে চাপা দেওয়া হয়েছিল সেটা চাদর নীল, সেটা আমি বলছি। বাট যেটা লাল বলছেন সেটা কিন্তু ঠিক চাপা দেওয়ার নয়, ওটা সিজ হয়েছে ঠিকই, ওটা ওখানে ছিল ঠিকই, তবে ওটা চাপা দেওয়ার পারপাসে সম্ভবত ইউজ হয়নি। আমি দুটো, আমার আরেকটা একটু পয়েন্ট আমি আছে সেটা একটু বলে দিই। আজকে যেরমভাবে নীল আর সবুজ চাদর নিয়ে একটা আমরা দেখলাম ভাইরাল হয়েছে, সেরমভাবে কিন্তু শুনছি যে কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অডিও ক্লিপের মধ্যে কী আছে আপনারা জানেন। তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজার নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। মানে পুলিশ কলটা করেনি, হসপিটাল অথরিটির কাছ থেকে কল? হ্যাঁ, পুলিশ কল করে কখনোই বলেনি যে ম্যাডাম জাস্ট একটা আপনি যেটা বললেন যে সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে যে সবুজ এবং নীল নিয়ে, যেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, সংবাদ মাধ্যম কিন্তু নিজে থেকে দেখাচ্ছে না। এটা কিন্তু ওই ছাত্রী যার মৃত্যু হয়েছে তার বাবা মা দাবি করছে, তার ভিত্তিতেই কিন্তু সংবাদ মাধ্যম দেখাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। না, আমরা তো সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, সেজন্য আমরা তো ডাইরেক্টলি ওনাদের কাছ থেকে শুনিনি, তাই সংবাদ মাধ্যম বললাম। সেখানেও কিন্তু সংবাদ মাধ্যমে ওনাদের না, নিশ্চয়ই আপনারা তো সব বক্তব্য তুলে ধরবেন, এটাই তো কাম্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।